ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিছু ফ্রি হ্যান্ড, আর এটা হচ্ছে অ্যাপসের জন্য উপকারী। অ্যাপসের ওয়ার্কআউট কিছু দেখাবো, ঘরে বসে যাতে আপনারা করতে পারেন। 5 মিনিট 10 মিনিট আপনার যেটুকু মনছে আপনি করবেন, এতে ভালো উপকার পাবেন আশা করি। তো আমাদের সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আমরা অ্যাপসের জন্য প্রথমে কিছু ফ্রি হ্যান্ড করবো। ফ্রি হ্যান্ডের মধ্যে স্কিপিং একটা হচ্ছে ভালো ব্যায়াম। এটা আপনি যত পারেন করবেন। একবারে যদি 100টা করতে পারেন তাহলে 100টা এরকম করে 3বার করলেন। তো আপনি যতক্ষণ পারেন একটু ঘাম ঝরাবেন। তো আমরা একটু করি, চেষ্টা করি। পেটের ব্যায়াম শুরু করার আগে আমরা ওয়ার্কআপ কিছু ওয়ার্ম আপ করব। প্রথমে তো আমরা স্কিপিং দেখলাম, এরপরে এইভাবে হাঁটুকে হাতের তালুতে ছোঁয়ানোর চেষ্টা করা। এইভাবে কিছুক্ষণ আপনি জাম্প করলেন, আবার এইভাবে হাত দুই পাশ দিয়ে উপরে মাথার দিকে তোলা এবং পাগুলোকে নিচে ছড়িয়ে আবার ক্লোজ করা। এইভাবে করলেও আপনার প্রচুর ঘাম বের হবে, যেটা পেটের চর্বি কাটানোর জন্য অনেকটাই উপকারী। এরপরে আরেকটা আছে, ফুটবলাররা যেটা করে এরকম ওয়ার্ম আপ, পেছনে আপনি হাত দিয়ে আর ওই পায়ের গোড়ালিটা হাতের মধ্যে স্পর্শ করার চেষ্টা করা, এবং এইভাবে কিছুক্ষণ আপনি করতে থাকুন। এরপর আমরা এখন যে ব্যায়ামটা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাইসাইকেল ক্রাঞ্চেস। এখানে প্রথমে আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে একবার এই হাঁটু ওই কনুইর সাথে ডান হাঁটু বাম কনুইর সাথে বাম হাঁটু ডান কনুইর সাথে টাচ করার চেষ্টা করবেন। এইভাবে কিছুক্ষণ করবেন। এটা হচ্ছে বাইসাইকেল ক্রাঞ্চেস। এটাও চর্বি কাটানোর জন্য, পেটের চর্বি কাটে। আরেকটা করতে পারি আমরা এরকম, দুই হাত দুই পাশে নিয়ে ডান কনুইর সাথে ডান পা, বাম কনুইর সাথে বাম পা। এটাও অনেকটাই আপনার সাইডের যে ফ্যাটগুলো আছে সেগুলো কাটতে সাহায্য করবে। এরপরে আমরা এইভাবে বহুল প্রচলিত একটা ওয়ার্ম আপ, সেটা হচ্ছে একবার পায়ের আঙ্গুল টাচ করা, ডান দিকে উপর হয়ে ডান হাত দিয়ে বাম পা, বাম হাত দিয়ে ডান পা। এইভাবে আমরা কিছুক্ষণ করতে পারি। এরপর আমরা যেটা করতে পারি, বেন্ড করে মানে শরীরকে ভাঁজ করে আমরা নিচের দিকে মাথাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যতটা পারি হাঁটুর দিকে নেওয়ার চেষ্টা করব, এবং এইভাবে কয়েকবার করব। তারপরে আরেকটা আছে, যেমন হাত দিয়ে হাতের আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলগুলো ছোঁয়া। এইভাবে করে আমরা উপর হয়ে কয়েকবার করতে পারি, অথবা টাচ করে স্থির হয়ে থাকতে পারি কিছুক্ষণ। আমাদের পরবর্তী ব্যায়াম হচ্ছে আমরা শুয়ে, এই যেটাকে বলে রেগুলার ক্রাঞ্চেস। এইভাবে আমরা শুয়ে পড়ব এবং হাঁটু দুইটাকে ভাঁজ করে রাখবো, তারপরে মাথাটাকে সামনের দিকে হাঁটুর দিকে টেনে তোলার চেষ্টা করব। এভাবে 10-15 র্যাপ করে একবারে 3 সেট মারবেন। এক এক সেটে এরকম 10-15 বার উঠবেন। উঠার পরে আবার এরকম মাথাকে নিচে নামিয়ে দেওয়া, আবার হাঁটুর কাছে নিয়ে যাওয়া। এইভাবে করতে থাকবেন। এতে আপনার পেটের উপরে অনেক চাপ পড়বে এবং দ্রুত চর্বি কাটবে। এরপরে পা সোজা হয়ে শুয়ে যাবেন। লেইং লেগ রেইস যেটাকে বলে, লেইং লেগ রেইস ব্যায়ামটা আমরা করব। পা দুটাকে সোজা করে মাটিতে রেখে তারপরে উপরের দিকে নিব, মাথাটা একটু উঁচু করে রাখবো, আর এরকম পা উপরে তুলবো, আবার নামাবো। এইভাবে করে আমরা সেই আগের বারের মতোই 10-15টা রেপ মারবো, 3 সেট মারার চেষ্টা করব। এরপরে আমরা যে ব্যায়ামটা করতে যাব সেটা হচ্ছে প্লাঙ্ক। প্লাঙ্ক হচ্ছে খুবই জরুরি। এটা হচ্ছে আপনি 1-2 মিনিট যতখানি পারেন আপনি করবেন। এতে আপনার পেটের মধ্যে ভাইব্রেশন শুরু হবে, আপনার পাকস্থলীর যে ফ্যাটগুলো আছে সেগুলো কাটবে।
আপনি এভাবে শুয়ে পড়ুন, শুয়ে উপর হয়ে হাতের উপরে শরীরের ভর রাখুন আর পায়ের আঙ্গুলের উপরে। এর পরবর্তী যেটা হচ্ছে মাউন্টেন ক্লাইম্ব বলে, মাউন্টেন ক্লাইম্বার ব্যায়াম। এই মাউন্টেন ক্লাইম্বার আপনারা এইভাবে দুইভাবে করতে পারেন, এইভাবে উপর হয়ে শুয়ে পাগুলোকে এইরকম করতে পারেন। এরপর আমরা দেখব ঝুলে ব্যায়াম। আমরা তো দাঁড়িয়ে দেখলাম, শুয়ে দেখলাম, এবার ঝুলন্ত ব্যায়ামের মধ্যে এটা খুবই উপকারী ব্যায়াম। আপনি শরীরটাকে একবার ডান দিকে নেবেন, একবার বাম দিকে নেবেন, হাতের উপরে ভর দিয়ে পুরো শরীরটাকে শূন্যে তুলে এইভাবে আপনি করতে থাকবেন। এরপরে আরেকটা ঝুলন্ত ব্যায়ামের মধ্যে আছে এরকম বেলির যে ব্যায়াম আছে, অ্যাপসের ব্যায়াম, সেটা হচ্ছে এরকম ঝুলন্ত অবস্থায় পা দুটোকে আপনি সামনের দিকে তুলবেন, এরকম কিছুক্ষণ করবেন। আরেকটা আছে যেটা হাঁটুকে অনেকটা ভাঁজ করে নিয়ে পা নিচের দিকে নেওয়ার চেষ্টা করবেন, হাঁটুকে ভাঁজ করে নিয়ে পা নিচের দিকে নেওয়ার চেষ্টা করবেন। এটা খুবই কষ্টকর ব্যায়াম, কিন্তু আপনি এটা করার চেষ্টা করবেন। ব্যালেন্স চলে আসলে আপনার ইজি হবে, না হলে আপনি সামনে পিছে দুলতে থাকবেন। তো এই কারণে কন্ট্রোল করবেন। আর এখন আপনাদেরকে এই ব্যায়ামটাকেই সহজ উপায়ে করার জন্য নিয়ে যাচ্ছি। এইখানে হাতের উপর কনুইর উপর ভর দিয়ে আপনি এই মেশিনটার উপরে খুব সহজেই ব্যায়ামটা করতে পারেন। এটা করতে আপনার খুব একটা কষ্ট হবে না। আর সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে ব্যায়ামের ফাঁকে আপনি একটু পানি খেয়ে নেবেন। বেশি পানি না, অল্প 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 পানি। এভাবে 3 ঢোক খেলাম, পরে 30 সেকেন্ড রেস্ট নিয়ে আবার পরবর্তী ব্যায়ামে চলে যাবেন। ভিউয়ার্স, আমাদের অ্যাপসের ব্যায়াম আপনাদের কেমন লাগলো এটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।